নমস্কার সুপ্রিয় সুধী বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11ই মে সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের প্রতিবেদনে আমি আপনাদের কাছে তুলে ধরব কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, নিম্নচাপের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব আসার সম্ভাবনা কতটা রয়েছে এবং কোন অঞ্চলে আছড়ে পড়বে, সবকিছুই থাকবে আমাদের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের আবহাওয়ার খবর, আজ 11 তারিখ সোমবার 11ই মে চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। প্রথমেই উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরাটা অন্তত জরুরি, অনেকটাই দরকারি, কারণ এই যে স্যাটেলাইট চিত্র সেটাই পরিষ্কার করে বলবে যে আগামী 24 থেকে 48 ঘন্টায় কি পরিবর্তন ঘটতে চলেছে। প্রথমে যেটা আমরা লক্ষ্য করছি, আরব সাগরে একটি নিম্নচাপ রয়েছে, বঙ্গোপসাগরেও ভারী একটা নিম্নচাপ রয়েছে, ডিপ ডিপ্রেশন তৈরি হচ্ছে বে অফ বেঙ্গলে। ডিপ্রেশনে রয়েছে, ডিপ ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে অতি প্রবল। ডিপ ডিপ্রেশনের পরে হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন, তারপরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের যে অবস্থা সেটা কিন্তু তৈরি হচ্ছে। ইতিমধ্যে যেটা আমরা দেখছি, বে অফ বেঙ্গল থেকে জলীয় বাষ্প সব মায়ানমারের দিকে প্রবেশ করে যাচ্ছে। বিপরীত একটি ঘূর্ণবর্ত রয়েছে, উত্তরবঙ্গ দিয়ে একটি ঘূর্ণবর্ত রয়েছে, উত্তরবঙ্গে দফায় দফায় ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা কক্সবাজার থেকে শুরু করে এই যে মায়ানমারে যে এই অঞ্চলটা দেখতে পাচ্ছি মায়ানমার, এই মায়ানমারে সব কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে। আপনাদের কাছে দেখুন, আমাদের কাছে কিন্তু কোনো জলীয় বাষ্প সংগঠিত হচ্ছে না, আমাদের কাছে ড্রাই ওয়েদার রয়েছে এবং হালকা হালকা মেঘপুঞ্জ, হালকা একদম মেঘপুঞ্জ, চারিদিকে কিন্তু রোদ ঝলমলে আকাশ, সেটাই আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু আগামী কিন্তু 2 থেকে 3 ঘন্টা এখনো কোনো মেঘপুঞ্জ তৈরি হয়নি বন্ধুরা। আগামীতে কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এই যে ডিপ ডিপ্রেশন, এই যে নিম্নচাপের হাত ধরে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে, যেটা আমাদের আনুমানিক যেটা আমরা ভাবছি যেটা হতে পারে, সেটা কিন্তু নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে, যেটাই আলিপুর আবহাওয়া দপ্তর মানে অনেকদিন থেকে বলছে যে এবার কিন্তু মৌসুমি বায়ু অনেকটাই আগে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো এদিকে মায়ানমার থেকে শুরু করে ধানবাদ থেকে শুরু করে জামশেদপুর এবং ভাগলপুর, ঢাকা, সিলেট, রংপুর এইসব যে অঞ্চলগুলো রয়েছে সেখানটায় আমরা লক্ষ্য করছি যে মেঘপুঞ্জ হালকা থেকে হালকা তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার আমরা জানবো দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে কোন কোন অঞ্চলগুলোতে আজকে এবং আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব ছোট করে আপডেট দেখাবো, বড় করে নয়, কিন্তু গুরুত্বপূর্ণ এবং পয়েন্ট বাই পয়েন্ট আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আমি লক্ষ্য করবো, দেখুন এই যে মেঘ সরাসরি কিন্তু এই যে এদিকটায় প্রবেশ করছে, সেটা আমরা এই রেডার চিহ্ন বা এই যে আনুমানিক যে আমরা লক্ষ্য করতে পারছি যে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু এইভাবে প্রবেশ করে যাচ্ছে। এখানটায় শুকনো জলবায়ু প্রবেশ করছে, এই যে শুকনো জলীয় বাষ্প, এখানে কিন্তু একটা ঘূর্ণবর্ত রয়েছে দেখতে পাচ্ছেন আমরা। এই ঘূর্ণবর্ত কিন্তু আগামীতে উত্তরবঙ্গে গিয়ে জোরালো হবে এবং উত্তরবঙ্গে দফায় দফায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি দক্ষিণবঙ্গে আজকে বন্ধুরা যেটা আপডেট, আজকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে 9টার সময় বৃষ্টির সম্ভাবনা ছিল, মানে আজ সকাল 9টার সময়, কিন্তু এটা একটা জিনিস দেখতে হবে যে এই যে 9টার সময় যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, এটা মোটামুটি সেটা পরবর্তীকালেও হওয়ার একটা সতর্কবার্তা রয়েছে, মানে পরেও হতে পারে, মানে 9টার সময় যে হবে সেটা কোনো না, পরবর্তী সময় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে মোটামুটি ভাটপাড়া, কলকাতা, বসিরহাট, কৃষ্ণনগর এই যে অঞ্চলগুলো রয়েছে, চন্দ্রকোনা, তারপরে হচ্ছে তমলুক, হলদিয়া, বর্ধমান, এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানটায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে কৃষ্ণনগর এবং বর্ধমান আর হচ্ছে আরামবাগ, চন্দ্রকোনা, উলুবেড়িয়া, কলকাতা, এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল আজ সকাল থেকে, কিন্তু সেটা হয়নি। এটা পরবর্তী সময় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আজকে দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবো আমরা, মানে হতে পারে যে একদমই হবে না সেটা না, আমরা যেহেতু সকাল 9টা একটা সম্ভাবনা ছিল, সেটা 11টা 12টাও হতে পারে।
এবার বন্ধুরা মঙ্গলবার বুধবার আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরছি যে কি পরিবর্তন আসতে চলেছে। দেখুন, নিম্নচাপ তো শক্তিশালী হচ্ছে, বে অফ বেঙ্গলে নিম্নচাপ শক্তিশালী হচ্ছে, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে কিনা। মঙ্গলবারও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে, একটা সম্ভাবনা রয়েছে, সেটা রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। এবং উত্তরবঙ্গের দিকেও একটা বৃষ্টিপাত মালদা পর্যন্ত লক্ষ্য করা আছে, মালদা, রায়গঞ্জ ও উত্তর দিনাজপুরের কিছু অংশ। মঙ্গলবার এবং বুধবার এই কটা দিন কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণবর্তর প্রভাবে কিন্তু এই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। মূলত উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে তো হচ্ছে, কিন্তু বাংলাদেশের রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেটে প্রবল বর্ষণ চলবে 14 তারিখ পর্যন্ত। তো আমরা লক্ষ্য করলাম যে বর্ষণটা এই যে অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার। এবং দক্ষিণবঙ্গে যেটা আনুমানিক আপডেট বন্ধুরা, দক্ষিণবঙ্গের জন্য একটা ওই যে বৃষ্টির যেটা আপডেট ছিল সেটা আর নেই। দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন কিন্তু বৃষ্টিপাত হবে না বন্ধুরা, সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, জলীয় বাষ্প প্রবেশ করতে পারছে না। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী কদিন বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে গরম বাড়বে, হিউমিডিটি বাড়বে, আর নিম্নচাপ যেটা রয়েছে সেটার হাত ধরে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে, এটা ফসল কাটার জন্য একটু ভালো সময়। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লাগাতার হচ্ছে, উত্তরবঙ্গে হচ্ছে। তো এবছর কিন্তু বৃষ্টিপাত অগ্রিম প্রবেশ করেছে, বৃষ্টিপাত হচ্ছে। আর পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটামুটি ভালোই রয়েছে অন্যান্য জেলার বা অন্যান্য রাজ্যের থেকে, কিন্তু আমাদের রাজ্যেরও অবস্থা একটু খারাপ হবে। মানে তাপমাত্রার দিক দিয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি তাপমাত্রা যেটা আমাদের বৈশাখ মাসে মানে 35, 36, 37, মানে একটা গরম যে তাপপ্রবাহ, সেই জিনিসগুলো কিন্তু হয়নি। আগামী তো একটু কম রয়েছে, কিন্তু হবে, এটা আনুমানিক অনুমান রয়েছে হবে। কিন্তু আমি একটা বৃষ্টির যে রেইন অ্যানিমেশন রয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। এটা অনেকটা গুরুত্বপূর্ণ। রেইন অ্যানিমেশন কি বলছে যে কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টি হতে পারে আগামী 16 তারিখ পর্যন্ত। দেখো 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রায় পরিষ্কার যা বৃষ্টি, নদিয়া, বর্ধমান, বীরভূম আর বহরমপুর, মানে মুর্শিদাবাদ, মালদা এবং রায়গঞ্জে সব থেকে বেশি, বালুরঘাটে বেশি, 2 দিনাজপুরে মোটামুটি 40-50 মিলিমিটার। সব থেকে বেশি রয়েছে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, শিলচর, কামালপুর, ঢাকা, এই যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে আগামী 5 দিনে। যেটা আপডেট বন্ধুরা, এই 5 দিনে কিন্তু দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিটা কমই হবে, আর একদমই কম, যেমন 10 থেকে 7 মিলিমিটার। একদম উপকূলে পূর্ব মেদিনীপুরে আরও কম, আর মহিষাদলের দিকে আরও কম, চন্দ্রকোনার দিকে তো নেই বৃষ্টি, বাঁকুড়ার দিকে অল্প রয়েছে, পুরুলিয়ার দিকে তো নেই বললেই চলে, 3-4 মিলিমিটারও কম, মানে 1-2 দিন বৃষ্টি পাবেন। তাছাড়া বৃষ্টিটা সব উত্তরবঙ্গের দিকেই কিন্তু ঢেলে বৃষ্টি রয়েছে, 40-50 মিলিমিটার বৃষ্টি রয়েছে, যা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই যে বৃষ্টিটা সম্ভাব্য, যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপ যতক্ষণ না শক্তিশালী বা শক্তি হারাচ্ছে ততক্ষণ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে না বন্ধুরা। আমি আবারও বলেছি, নিম্নচাপের হাত ধরে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে, কিন্তু সেটা দক্ষিণবঙ্গের জন্য অনুকূল নয়, কারণ ঘূর্ণবর্তটা উত্তরবঙ্গের দিকেই রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের দিকে সরে আসছে জলীয় বাষ্প, বা নিজের দিকে জলীয় বাষ্প টেনে নিচ্ছে। তো দক্ষিণবঙ্গে সেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে না, এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে। আর আগামী কদিন কিন্তু তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। যেটা আনুমানিক 28 থেকে 29 ডিগ্রির কাছাকাছি ছিল, 30 ডিগ্রি ছিল, সেটা কিন্তু একটু পরিবর্তন থাকবে। একটু যদি তাপমাত্রার দিকে যাই তাহলে আমরা একটু বুঝতে পারবো যে কী কী পরিবর্তন থাকবে তাপমাত্রার দিক দিয়ে। কলকাতাতে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে, কিন্তু কলকাতায় ইতিমধ্যে কি হলুদ সতর্কবার্তা দেওয়া আছে সেটা একবার দেখিনি। হলুদ সতর্কবার্তা যেহেতু রয়েছে, চরম পূর্বাভাসে গরমে ঠান্ডাই রয়েছে আবহাওয়া মোটামুটি কলকাতার দিকে। তো একটু যে দেখে নিই, মোটামুটি আবহাওয়া সতর্কবার্তা এখানে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল 6টা থেকে 9টা পর্যন্ত, সেটা আর নেই। এটা পরবর্তী সময় আবার হতে পারে, একদমই নেই যে বলা চলবে না। তো তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি থেকে বেড়ে সেটা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসবে। আমি এটা অনুমান করে বলছি, চলুন দেখিনি কি হতে পারে। যেটা দেখতে পাচ্ছি, আমাদের রাজ্যের ব্যাপক কিন্তু তাপপ্রবাহ যেটা ছিল সেটা নেই, সেটা 31 থেকে 32 ডিগ্রি, কিন্তু ইন্দোর, উদয়পুর,
এই পাশে 40-45, কিন্তু আমাদের রাজ্যের আবহাওয়া সত্যি অনেকটাই ভালো রয়েছে। অন্যান্য আমাদের ভারতবর্ষের সব জায়গায় ব্যাপক গরম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যতটুকু রয়েছে আমার মনে হয় একটু কমই রয়েছে, কিন্তু এটা বাড়বে কিনা সেটা একবার দেখে নিই। 34 ডিগ্রি লাস্ট আমি পাচ্ছি, তারপরে হচ্ছে এদিকে 34 ডিগ্রি লাস্ট, 34, হ্যাঁ 39 ডিগ্রি ধানবাদ, মানে ঝাড়খণ্ডে এসে গরমটা থেমে যাচ্ছে। এদিকে যদি দেখি 35 ডিগ্রি দেখতে পাচ্ছি লাস্ট, 35 ডিগ্রি, 35 ডিগ্রি, 36 ডিগ্রি। পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে 38 ডিগ্রি, মানে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, ধানবাদ এই পশ্চিমের জেলাগুলোতেই থাকবে তাপপ্রবাহ বুধ, বৃহস্পতি, শুক্র। তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। আর এটা হচ্ছে পরিবর্তন। এই মোটামুটি এই যে পশ্চিমের জেলাগুলোতে প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন পুরুলিয়াতে 41, বাঁকুড়া, বর্ধমান, কলকাতাতে কিন্তু এই যে তাপমাত্রা বৃদ্ধি পেল 37, সেটা হচ্ছে প্রায় 16 তারিখ, মানে যেটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম সেটা পড়ছে নিয়মিত, এটা পড়া দরকার। গরম না পড়লে বৃষ্টি হবে না, গরমের সময় গরম পড়তে হয়, বৃষ্টির সময় বৃষ্টি হয়, কিন্তু অত্যাধিক যে গরম 42-45 পৌঁছে যাবে আমাদের দক্ষিণবঙ্গে সেটা হবে না। আর 40 থেকে 42 ডিগ্রি পৌঁছাতে পারে বন্ধুরা। পশ্চিমের জেলাগুলোতে একটু আমরা বিপদ সংকেত লক্ষ্য করতে পারছি, কারণ তাপমাত্রা সোজাসুজি দেখতে পাচ্ছেন দিল্লি থেকে কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে যাচ্ছে 43-44, আগ্রা, তারপরে এদিকে দেখুন 44 ডিগ্রি, ফতেহপুর, প্রয়াগরাজে 44 ডিগ্রি বন্ধুরা, বেনারসিতে 43 ডিগ্রি। এটা কিন্তু ভাবনা চিন্তা এগুলো বাইরে, কিন্তু 45 ডিগ্রি, 50 ডিগ্রি কি কমতিখানি ব্যাপার বন্ধুরা। নাগপুরে দেখুন 50 ডিগ্রির কাছাকাছি, এই যে কিছু কিছু অঞ্চল রয়েছে 45-46, এই যে অঞ্চলগুলো, তো ভাবছেন 46 ডিগ্রি তাপমাত্রা ভারতবর্ষে শো হচ্ছে, মানে আমাদের কতটা চেঞ্জেস হচ্ছে আবহাওয়া, কতটা গরম পড়বে বন্ধুরা। এই এখন কিন্তু আবার উত্তরবঙ্গে দেখুন, উত্তরের দিকে দেখুন একদম 30-এর দরগড়ায়, উত্তরে 30-এর দরকার। সিকিম গ্যাংটকে একদম মনোরম আবহাওয়া, সিকিম গ্যাংটকে 18-17, দার্জিলিংয়ে দেখুন, দার্জিলিংয়ে কত 20 ডিগ্রি, 20 ডিগ্রির নিচে একদম, মানে আবহাওয়া যেটা রয়েছে পশ্চিমবঙ্গে সত্যি আমাদের মানে এতটাই সুন্দর, মানে বলার বাইরে। আমাদের পশ্চিমবঙ্গে সব পাওয়া যায়। এদিকে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে তাপমাত্রা 37 ডিগ্রি, বোলপুরে 36, ধানবাদে 42 ডিগ্রি। এখানে এসে একটু তাপমাত্রা রিডিউস করবে, মানে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এই যে অঞ্চলগুলো সেখানে কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। বৃহস্পতি, শুক্র, শনি, বর্ধমান এইসবগুলোতে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে, তাপপ্রবাহে কমলা সতর্কবার্তা বন্ধুরা। সাবধান থাকুন, সতর্ক থাকুন, এবং বেশি গরম পড়লে অল্প অল্প করে ধীরে ধীরে একটু জলপান করবেন। যারা বয়স্ক আছে তাদেরকেও দেখাশোনা করবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসছে একটু গরম, অনেকদিন বৃষ্টিপাত হয়েছে, এবার গরমের পালা, একটু গরম থাকবে। উত্তরবঙ্গে ন্যাচারাল যেরকম তাপমাত্রা ছিল সেরকমই থাকবে, আর দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমের দিকে 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।